4 কোটি টাকার ড্রাগস সহ আটক 2 শনিছড়ায়। ফের নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। গোপন খবরের ভিত্তিতে রবিবার সকাল থেকে ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ সুযোগের অপেক্ষায় ছিল। এদিন বিকেল 5টা নাগাদ বাগবাসা থানার অন্তর্গত আসাম আগরতলা 8 নম্বর জাতীয় সড়কের শনিছড়া পেট্রোল পাম্প সংলগ্ন নাকা পয়েন্টে একটি নম্বরবিহীন নতুন বোলেরো পিকআপ ভ্যান আটক করলে সাফল্য আসে। গাড়িতে তল্লাশি চালিয়ে মোট 34টি সাবানের বাক্সে 408 গ্রাম হেরোইন উদ্ধার হয়। এতে আটক করা হয় সোনামুড়া মহকুমার বক্সনগর মানিক্যনগরের 2 বাসিন্দা যথাক্রমে সোহেল মিয়া ও দিলওয়ার হোসেনকে। এসপি ভানুপদ চক্রবর্তী জানান, উদ্ধারকৃত হেরোইনগুলোর কালোবাজারি মূল্য আনুমানিক 4 কোটি টাকার মতো হবে। ধারণা করা হচ্ছে ড্রাগসগুলো মায়ানমার থেকে মিজোরাম হয়ে ত্রিপুরার বক্সনগর হয়ে বাংলাদেশে পাচারের মতলবই ছিল বিশেষ পাচার চক্র। এখানে বলতে এটা বাগবাসা ন্যাশনাল হাইওয়ের উপরে। এখানে একটা গাড়ি যেটাতে কোনো নাম্বার প্লেট করেনি, কাগজপত্র যেটাতে এখন 2024 মার্চ মাসে কিনা, এই গাড়িটাকে ডিটেইন করা হয়। এই গাড়ির থেকে আমরা টোটাল 34 প্যাকেটে 408 গ্রাম হেরোইন পেয়েছি। 34টা সাবানের কেস আছে এখানে আপনাদের সামনে। আর এই গাড়ির থেকে আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি। একজন হলো সোহেল মিয়া, যার বাড়ি হলো মানিক্যনগর সোনামুড়া সাব ডিভিশন। আর একজন হলো দিলওয়ার হোসেন, তার বাড়ি হলো বক্সনগর আন্ডার সোনামুড়া সাব ডিভিশন। এই 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, মালগুলিকে সিজ করা হয়েছে, গাড়িটাকে সিজ করা হয়েছে। বাগবাসা পিএস একটা এনডিপিএস কেস নিয়ে এটা তদন্ত চলছে। মালগুলি কোথা থেকে? এই মালগুলি তো ওরা যেটা বলছিল সূর্য থেকে এনেছে, কিন্তু আসলে এই মালগুলি সূর্যের পাওয়া যায় না। এই মালগুলি মিজোরাম মায়ানমার থেকে আসে এবং তারা বাড়ি হলো সোনামুড়া। ইন্টারোগেশনে বেরোবে কে কে আর আছে এটার মধ্যে যুক্ত। আর বাজার মূল্য তো হয় না, কালো বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নববার্তা টুডে।